টিয়া এমন একটা জিনিস যখন যার কাছে থাকবো তখন তার ধর আর হগরের টিয়া তোর হগরে ঢুকি গেছে ওই টিয়ার মালিক তুই। আবার ধর তোর হগরের টিয়া আর হগরে ঢুকি গেছে সেই টিয়ার মালিক আই। ভাইয়ারে দেখি শিখতে হচ্ছে ভাইয়াকে কি আসিলাম দুনিয়ার মানুষের ফোন মারে আই কাবি লেখাইছি অন জায়গায় কত শান্ত হয়ে গেছি কিন্তু আর কোনো কিছু শিখতে আর কি অবস্থা ভালোটালা আছেন নি কনসে? আমি ভালো আছি, তুমি কিন্তু ইদানিং খুব দুষ্টু হয়ে যাচ্ছ। ওনাই আর দুষ্টামি করলাম, সুযোগই তো দেন না, দুইটা মাই খাই দিল কাবিলা ভাই। আজকের ভিডিওতে আপনারা দেখবেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করা জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এর রাতারাতি ভাইরাল হওয়া সেরা কিছু ডায়লগ বা সংলাপ, যে ডায়লগগুলো শুধু দর্শকদের মুখে মুখেই ফেরেনি বরং নাটকের প্রতিটি চরিত্রকে করে তুলেছে আজকের এই জনপ্রিয়তায় অনন্য। ভাই হয়ে ভাই লগে গুটি করস পরে ধইরা কইরা দাও। এখন তো আমরা দুগা ভাই, হাবুর ছোট ভাই জাকির, জাকিরের বড় ভাই হাবু। আই লাভ ইউ হাবু ভাইয়া, অনেস্ট ম্যান। তোমার মতো ছোট ভাই যে আমি পালি এটা জানো? তোমার বয়সে পোলাবান আমার ডাইনার বামে চা দে। তুই কারে কি কস? আমার ছোট ভাই প্লাস এমপ্লয়ি, তোর কপাল ভালো এখনো তোর গুজ্জতার মাইরা দেয় নাই। হাসি কৌতুক আর অ্যাটিটিউডে ভরা সেই ডায়লগগুলোই আজ আমরা তুলে ধরবো আপনাদের সামনে। তাহলে চলুন দেখে নেই ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এর সেরা ডায়লগগুলো। কেউ মাইয়ার নেশা, কেউ জোয়ান নেশা, কেউ গুডির নেশা। আমি আবার নেশা করে ফুলানোর লগে থাকতে পারতাম না। আসসালামু আলাইকুম। এই সময় কম, শুরু করো। আমাদের লিস্টে শুরুতে রয়েছে ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এর অন্যতম একজন মুখ জাকিরের অ্যাটিটিউড ডায়লগ। ভাইয়া আমি তো ভালো হয়ে গেছি, আর মাথার মধ্যে ব্যবসা বাণিজ্য ছাড়া আর কিছু নাই। আন্না তো জানা নাই একটা প্রেম করতাম, হেতেও তাই খাই ছাড়ি দিছি। কি করতাম ভাইয়া, খালি পেন দেয়, বলে বিয়া করো বিয়া করো। আন্নে বলেন আর কি বিয়ার বয়স হয়েছি নি। মজার চটপটে এবং অ্যাটিটিউডে ভরা চরিত্র, যার ডায়লগ রাতারাতি ভাইরাল হয়ে ভক্তদের পছন্দের হয়ে উঠেছে। বড় হয়ে কখনো চুরি করস নাই? করছি ভাইয়া, বড় হয়ে যারা চুরি করছি, মেয়ে মানুষের মন চুরি করি খাই ফেরত দিয়ে দিছি। কাউরে লুঙ্গি বড় থাকলে আমার সমস্যা হয়। বুঝছি ভাইয়া, এটা তো লুঙ্গি হেডি করতো যে তুই দিবে, খাওয়ার পর আর মারবেন নি। তোরাই কিনলে মারু, তোরে মারে কাই ভালো করতে পারুন তুই জীবনও ভালো হইতি না। এরপরে রয়েছে কাবিলার ভাইরাল অ্যাটিটিউড ডায়লগ। আমার বক্সার দেখ, তোর বক্সার দেখ। এরে ভাইয়া 2 দিন হচ্ছে টিএমএসা কামান তো ইয়েলে বাপ পড়ে গেছে। আমরা কেন আমাকে সব ব্র্যান্ড লাগে না, আমরা জন্মের পর ধরিয়ে ব্র্যান্ড। কাবিলা মানেই এক নাম্বার ব্র্যান্ড, তার প্রতিটি ডায়লগে থাকে দারুণ অ্যাটিটিউড, যা সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায়। ভাইয়ারে দেখি শিখতে হচ্ছে ভাইয়াকে কি আসিলাম দুনিয়ার মানুষের ফোন মারে আই কাবি লেখাইছি অন জায়গায় কত শান্ত হয়ে গেছি কিন্তু আর কোনো কিছু শিখতে আর ঠিক আছে। এই প্লিজ আপনি কেমনে বুঝলেন? আরে শুরু দেখলে তো বোঝা যায় তুমি মমতা তো সাদা সিজন না। কি বলতেছেন কাবিলা ভাইয়া নে সাদা সিধা? আন্নে যদি আর হিস্ট্রি জানেন, আন্নে আরে বলবেন কাবিলা তুমি তো একটা ইবলিসের আব্বা। এরপরে রয়েছে শিমুলের ডায়লগ। আমি যতদিন বাঁচি থাকবো তোর টেয়া হয়সা তোর ফিউচার এগুলো তো কোনো টেনশন করা লাগতো, তুই খালি কোনো লোভ করিস। আর আমি যদি মরে যান হালাই কইলো ডাকি, এই ডায়লগ দিয়ে শিমুলের মজার দিকটা স্পষ্ট হয়ে যায়। ব্যাচেলর পয়েন্টের অন্যতম ফানি চরিত্র শিমুলের সংলাপগুলো মুহূর্তেই দর্শকদের হাসিতে মাতিয়ে তোলে। আর দিকে খেয়াল থাকা হবে তো প্রধান জব, আর কত কাপড় তোর দিতে হইব, আর বাথরুম তোর দিতে হইব, আর ছাও তোর বানাই দিতে হইব, তোর আন্ডারওয়ার্ডও তো সামলাইতে হইব, তোর নিজেরও তো সামলাইতে হইব, আরও তো সামলাইতে হইব। জি ভাইয়া বুঝছি, আপনারও আর সামলাই দেবো, আপনি বিয়ে করলে আপনি বউরেও আর সামলাই দেবো। আই যে মাইয়ার বিয়ে করবো ইগে যদি অসৎ হয় ঠিক আছে বাদ দিয়ে আরেক গেরে বিয়ে করি এলাম। এরপরে রয়েছে আন্ডারওয়ার্ল্ডের ডন পাশা ভাইয়ের ডায়লগ। হাই ব্ল্যাক ডায়মন্ড, কাম অন ডান্স উইথ মি মাই বেবি, কাম অন। তোর মতো মোচলা পোলার লগে নাচে কোন হালায়? ফিমেল আইনা দেয়া দেখ নাচ কারে কয়। ব্যাচেলর পয়েন্ট মানেই পাশা ভাই, তাকে ছাড়া যেন নাটকটাই অসম্পূর্ণ।
ভাই আপনি কেন হাত লাগান না? না 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 না, আমার হাত লাগান যাইব না। তোর হাতে যে জাদু আছে, তোর হাতের বানানো কিছু খাইলে মনে হয় ঘরের বউয়ের রান্না খাইতেছি। আমি সিরিয়ালের লগে কথা কইলে তোর কি? আর কাকি লগেন না তো কি আর কাকিয়ানের কি প্লাটোনিক লাভ। কিয়া? প্লাটোনিক লাভ। ও বুঝছি তো, ওই অ্যাডাল লাভ এগো। না যাই না কথা কইস না। আর হ্যাঁ, প্লাটোনিক লাভ মানে কি কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন। জীবনে বিনোদন নাই, পাশে কেউ একজন থাকলে বিনোদনটা জমতো আর কি। একলা একলা জমতেছে না। তো যাই হোক গাইস, এরপর দেখবেন ব্যাচেলর পয়েন্ট নাটকের অন্যতম ফটকাবাজ বাচ্চুর অ্যাটিটিউড ডায়লগ। বাসা ভাই, আপনি কোথাও আবার চিনতে ভুল করতেছেন। আমি কিন্তু এলাকার সেই ফটকা বাচ্চু, হাজার হাজার লাখ লাখ মানুষের আমি আজকে এই জায়গায় আসছি। আমার কষ্টের টাকা আপনার হাতে তুলে দিন। এই ডায়লগগুলো শুনলেই বোঝা যায় এলাকার ফটকা বাচ্চু আসলেই আলাদা লেভেলের। তুমি আমার গার্লফ্রেন্ডের বিয়ে করছো, ওইটা যদি বিবেচনা করি তুমি আমার চিরশত্রু, বুঝছো? এরপরে রয়েছে হাবুর ডায়লগ। তুই আমার বলছো মালয়েশিয়া যাওয়ার পর আমার 3 মাস লুকাইয়া থাকতে হবে। হ্যাঁ, আমি লুকাইয়া থাকবো? আমি কি সন্ত্রাসী? হ্যাঁ, তুই আমার চেনো নাই। আমি যতবার এয়ারপোর্টে গেছি তুই তত গ্লাস পানিও খাও নাই। হাবুর ডায়লগগুলো শুনলেই বোঝা যায় সে না থাকলে ব্যাচেলর পয়েন্টের মজা অর্ধেক কমে যেত। তার সরল অভিনয় আর মজার ভঙ্গি দর্শকদের না হেসে থাকা অসম্ভব করে তোলে। আগামী 2 মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে হইব। 2 মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখছি তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিব। ওই যে আওয়াজ পাইছেন, নতুন আনছি রট অয়লার, কামড়া একের মাংস খাওয়া বানাইছি। বিয়ের পরে বউ যখন সকালবেলা 1 কাপ গরম চা নিয়ে এসে বলবে, ওগো ওঠো, বাবুরে কত করে নগদ ভূমি তুলে দেই। তো যাই হোক গাইস, এরপর দেখবেন ব্যাচেলর পয়েন্টের অন্যতম একজন ফানি ক্যারেক্টার মতলবের ডায়লগ। কি চাই? মতলব কি? না না ভাই, আমার কোনো মতলব নাই, আমার নাম মতলব মিলে যাইতেছে। ব্যাচেলর পয়েন্ট নাটকে মতলবের চরিত্রটা খুবই চমৎকার, যেটা আপনারা ব্যাচেলর পয়েন্ট সিজন 5 দেখলেই বুঝতে পারবেন। সাহস কত বড়! মতলবে আমার কেয়ারটেকার, ওরে আমি জারি দিমু, তুমি কথা ওরে জারি দাও নে। হ্যাঁ, এত পোলা আর আমার সামনে খবরদার মুখ খারাপ করবা না, আজকের চুপার দিয়া দাঁত দুধ খাওয়াই দিমু বললাম। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।